এই গরমে যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তাহলে এইরকম একটা নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারো। এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই আমি পটল আর ছোলার ডাল দিয়ে বানিয়ে নিলাম সুন্দর সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবে। পটলের উপরের অংশটা ভালো করে আমি ছুরি দিয়ে একটু চেঁচে নিয়েছি। আর এখানে দেখো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম জল ছাড়া পেস্ট করেছি। দেখো কতটা শক্ত হয়েছে, ঠিক এইরকম করে পেস্ট করে নিতে হবে। আর পটলগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। যেই অংশটা আমি কেটে বাদ দিয়েছি পটলের একটা সাইড, সেই দিক দিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে হবে। যদি কচি পটল হয় তাহলে কিন্তু দানাগুলো একদমই গ্রেট হয়ে যাবে। আর যদি পটলটা একটু পাকা হয় তাহলে কোনো চিন্তা নেই, পটলের যে পাকা দানাগুলো এগুলো ফেলে দিতে হবে। দেখো পটলের এই পাকা পাকা দানাগুলো ফেলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলো একটু গ্রেট করে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কেউ স্কিপ করে যাবে না। পটল আর ছোলার ডালের এই রকম একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে নিতে পারো। সমস্ত পটল আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, তারপরে গ্রেট করা পটলটাও দিয়ে দিয়েছি। দিয়ে পটলটা একটু হালকা ভেজে নেব। পটলের গায়ে যে জলটা আছে সেই জলটা আমি শুকিয়ে নিচ্ছি। পটলের গায়ের জলটা শুকিয়ে গেলে তারপরে দিয়ে দেব পেস্ট করা ছোলার ডাল। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আদা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে আমি পটল আর ছোলার ডালটাকে ভালো করে শুকিয়ে নেব। একদম এমনভাবে নাড়তে হবে, দেখো কি সুন্দর শুকিয়ে গিয়ে একটা ডো হয়ে গেছে। তারপরে একটা থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। তারপরে পটল আর ছোলার ডালের যেই ডোটা হয়ে গেছে সেটা আমি থালাটার মধ্যে ঢেলে দিলাম। হাতে একটু তেল মেখে নিয়ে এইভাবে চেপে চেপে তোমরা যে কোনো আকারের করে নিতে পারো। আমি এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দেখো খুব সুন্দর করে নিয়েছি। তারপরে এইবার একটা ছুরি নিয়ে নেব। এবার হাতে একটা আমি চাকু নিয়ে নিয়েছি। এবার এই চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো, ছোট বড় তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। নিরামিষ দিনে এইরকম একটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। তখন দেখবে মাছ মাংস খেতে আর ইচ্ছেই করবে না। দারুণ দারুণ নিরামিষ রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এই যে পটল আর ছোলার ডাল দিয়ে কি সুন্দর ধোকা হয়ে গেল। পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ধোকাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাইতে রাখতে হবে, রেখে তারপরে এই ধোকাগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এইরকম একটা ছোলার ডাল আর পটল দিয়ে ধোকা তোমরা যে কোনো দিনে খেতে পারো। তারপরে রুটি আর ভাত দিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ লাগে খেতে। দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠিক একইভাবে সমস্ত ধোকাগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে একটা
টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটু আদা বাটা দিয়ে বেশ ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম। দেখো আলুটা কিন্তু প্রায় 80%-এর মতোই হয়ে গেছে, আলু থেকেও কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমরা একটু ঝালটাই পছন্দ করি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে দিতে পারো। তারপরে যে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে আলুটা প্রায়ই হয়ে গেছে। তখন এই গ্রেভিটা তোমাদের পছন্দ মতো যেই রকম গ্রেভি রাখতে চাইবে সেই রকম গ্রেভির পরিমাণ হয়ে আসলে তখন ধোকাগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু মিশ্রি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ছোলার ডাল আর পটল দিয়ে ধোকা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।